আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী কমলাঘাট। অনেকে চিনেন আমাদের বিক্রমপুর, ঐতিহ্যবাহী বিক্রমপুর মুন্সিগঞ্জ থানার আপনার একটা ঐতিহ্যবাহী লঞ্চঘাট ছিল কমলাঘাট। এখানে কয়েক বছর আগেও প্রচুর পরিমাণ এখানে বড় বড় চাঁদপুরের, বরিশালের বড় বড় লঞ্চগুলো এখানে শিফট করতো। ওই যে দেখেন, ওই যে দেখা যায় এখন বন্ধ হয়ে গেছে। এই যে ওই যে আপনার ট্রলারগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আপনার, ওইটা হচ্ছে লঞ্চঘাট সাবেক, কিন্তু ওখানে এখন আর কিছুই নাই স্মৃতি, এখন শুধু ইট পড়ে রয়েছে। তো এখন এখানে আসলে আগেও এই 5 মিনিট 3 মিনিট পর পর বড় বড় লঞ্চ আসতো, স্টিমার আসতো। আসার পরে তো হরেন বাজতো। আর এখানে অনেক খুচরা ব্যবসায়ী ছিল, ছোট ছোট ব্যবসায়ী ছিল, তাদের জীবিকা নির্বাহ হতো। তো এই পাশে এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, প্রকৃতির একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে যেন মিশে গেছি, ঠিক আছে? ভালো লাগতেছে। অনেক বছর পর, প্রায় 15-20 বছর পরে এই এলাকাটায় আসলাম। এই যে নদীর মধ্যে কচুরিপানা, তো এই কচুরিপানা দেখেন অনেক সুন্দর। তো এই নদীটা, ওই যে এটা হচ্ছে আমাদের মেঘনা নদী, ঐতিহ্যবাহী মেঘনা নদী। এখান দিয়ে আপনার, এটা হচ্ছে ওই যে আপনার সাহা সিমেন্ট কোম্পানি, ক্রাউন, হ্যাঁ, এখানে বেশ কয়েকটাই আছে। এই যে মুক্তারপুর ব্রিজ, আপনার ঐতিহ্যবাহী আমাদের এমন সুন্দর একটা প্লেস আমাদের মুন্সিগঞ্জের খুব কম দেখা যায়। তো যাই হোক, এই যে বাবু তোমাদের বাড়ি কোথায়? এই যে বাবুরা, স্থানীয় ছেলেপিলেরা এখানে খেলাধুলা করতেছে নদীর পাশে। এলে অবস্থা, লঞ্চঘাট নামে ছিল, এখন আর নাই। ভাই আসসালামু আলাইকুম, আপনি এখানকার স্থানীয়? আচ্ছা, আমি নওরোজ নিউজ 24.tv থেকে। আপনার নাম ভাই? শফিউল আলম। আচ্ছা, এখানে তো আমরা জানি যে এই যে ঠিক এই জায়গাটা একটা লঞ্চঘাট ছিল। আচ্ছা, কত বছর আগে ছিল এটা? প্রায় 91 পরের থেকে এই লঞ্চঘাটটা ওইখানে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা 91 না, 2001-এ। আচ্ছা। এইটা আমরা যেসব ছোট ছিলাম, বয়স ছোট ছিল, 10-12, হ্যাঁ, প্রায় আমার 50 বছর, আগস্টের 1 তারিখে পুরো 50 বছর। আচ্ছা। আমরা ছোটতে দেখছি এই জায়গায় যেসব লঞ্চঘাটটা ছিল, ওই সময় আমাদের কমলাঘাট বন্দরের ব্যবসা বাণিজ্য, অত্র এলাকার এই যে আপনি দেখেন ধানের মিল, রাইস মিল, হ্যাঁ, এই যে যোগাযোগটা ব্যবস্থাটা, এই যে রাইস মিল, হ্যাঁ, এই যে এখানে দেখেন আপনি, অনেকগুলা চাতাল রাইস মিল ছিল। হ্যাঁ, আমরাও দেখছি। খুবই ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে এইখান থেকে লঞ্চঘাটটা নেওয়াতে। আগে তো আপনার বিভিন্ন নিম্ন অঞ্চল থেকে, বরিশাল কোন আরো অন্য জায়গা থেকে লঞ্চের মাধ্যমে ধানগুলো আসতো, মানুষের খরচটা খুবই কম লাগতো। এখন তো লঞ্চঘাটটা ওই জায়গা নেওয়াতে লঞ্চ ভিড়তে পারে না। লঞ্চে আটকা যায়, বিভিন্ন সমস্যা হওয়ার কারণে এখন লঞ্চ আর এখানে ভিড়ে না। মানুষের যোগাযোগের খরচটাও বাইরে গেছে, যার কারণে ব্যবসাটা একদম ড্যামেজ। অর্থাৎ হচ্ছে যে আগের যে লঞ্চঘাটটা ছিল, ওইটা থাকাতে আপনাদের এখানে দেখা যেত যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের একটা ছিল। আর এখন এই যে ধানের মিলগুলা, এগুলা সব মার খেয়ে গেছে, মার খেয়ে গেছে একমাত্র এই যে লঞ্চ টার্মিনাল। তো ভাই জানি যে কমলাঘাট বন্দর 400 বছর 500 বছর ব্রিটিশের আরো আগে নবাবের আমলে যেটা ছিল, এই বন্দরটা মার খেয়ে গেছে এই লঞ্চঘাটটার কারণে, বুঝছেন? আচ্ছা। এইখানে যে লঞ্চঘাটের সাথে গুদারাঘাটটা, এইখানে ওই পাড়ার মানুষও, আপনার নারায়ণগঞ্জের মানুষও, এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো ছিল। ওইখানে গুদারাটা পার হইলে লঞ্চে এখান থেকে ঢাকা সুবিধা ছিল, সদরঘাটে যেতে পারত। বিভিন্ন টঙ্গিবাড়ির বিভিন্ন সদরঘাটে না, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লঞ্চ যোগাযোগটা খুব ভালো ছিল। ছিল। এই
লঞ্চঘাটটা হস্তান্তর করার পর থেকেই এই অবস্থা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের, বুঝছেন? আচ্ছা, যদি আপনি সরকারের কাছে আগে তো 17 বছর যে সরকার ছিল আর এখন তো সরকার চেঞ্জ হয়েছে, তো আপনার এই বর্তমান সরকারের কাছে আপনার কি দাবি বলেন? আপনার এই এই ইসের পক্ষে থেকে, মানে এই এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কি দাবি? এলাকাবাসীর পক্ষ থেকে আমি একটা নগণ্য মানুষ, যদি সরকার দয়া করে ওই লঞ্চ গাছটা ও যেটা বর্তমানে লঞ্চ ঘাট, হ্যাঁ বর্তমানে আছে, এইটা কাইটা যদি এই জায়গায় দিয়ে দেওয়া হইতো, এটা করলাম অনেক কিছু করা লাগে না। ওইটা তো আর এখন লঞ্চ ভিড়ে না। ওইটা যদি এই সামনে এইখানেও এখন বড়টা হয়ে গেছে, এই লঞ্চ ঘাটটা যদি এইখানে আইনা দেয়, অর্থাৎ আগের যে লঞ্চ ঘাটটা ছিল এটা ছোট করে হইলো, যদি একটা টার্মিনাল করে দেয় ভালো ওইভাবে করে, তাহলে এই আমাদের জন্য বিশাল একটা, হ্যাঁ, রিকাবি বাজার সব এলাকা মিরকাদিম পৌরসভার জন্য, তারপরে শিবাইপাড়া বলেন, টঙ্গিবাড়ি বলেন, এদিকে মুন্সিগঞ্জ সদরে দেখেন, মুন্সিগঞ্জ সদরের লঞ্চ ঘাটটা আমাদের মতন এত জমজমাট ছিল না, যেহেতু ওইখানে ব্যবসা ছিল না, ব্যবসা ছিল আমাদের বিনোদপুরের রাইস মিলগুলা এগুলা, তারপর কমলাঘাট বন্দরের এটা, এই লঞ্চ ঘাটটা হস্তান্তর করার পর থেকে এই ব্যবসা দশ নেমে গেছে, বিশাল। আচ্ছা, তাহলে আপনার সর্বশেষ এই যে লঞ্চ ঘাটের সাথে মাছঘাটটা এটা অলরেডি মরে গেছে, মাছঘাটের অবস্থা, খরচটা অনেক বাইরে গেছে, তেলের দামও বেশি, এই লঞ্চের মাধ্যমে মাছ আগে আসতো। হ্যাঁ, আগে তো এখানে এই লঞ্চের মাধ্যমে চাঁদপুর, বরিশাল সমস্ত জায়গা থেকে আপনার যে মাছ, এবং এই রিকাবি বাজারটা এখনো আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের মধ্যে একটা নামকরা, মানে এবং সবাই জানে যে রিকাবি বাজার হয়, তো এখন মনে হয় অবস্থা তেমন একটা ভালো না। তো যাই হোক, আপনার এলাকাবাসীর পক্ষ থেকে আপনার নামটা যেন কি বললেন ভাই? মোহাম্মদ শফিউল আলম। হ্যাঁ, শফিউল আলম ভাই দাবি করছে যদি বর্তমান গভর্নমেন্ট যারা আছে এবং দায়িত্বে আছে, তারা যদি এই রিকাবি বাজারের রিকাবি বাজারের পূর্ণ স্থাপন করে এই লঞ্চ টার্মিনালটা ছোট করে হইলো, তাহলে এলাকাবাসী অনেক উন্নয়ন হবে। এখানে ধানের মিল আছে, মাছের আছে, মাছের আড়ত আছে, এবং এই টার্মিনালটার উপর ডিপেন্ড করে এই অত্র এলাকার ব্যবসা বাণিজ্যের অনেক আয় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। ব্যবস্থা হইতো, অনেকে মনে করেন যে শারীরিক অবস্থা ভালো না, গাড়ি চলাচল করতে পারে না, রোড ঘাটের অবস্থা ভালো না, লঞ্চে যদি সদরঘাট নামতে পারে, যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয় না, কোনো ঝাঁকি না কিছু নাই, প্রেগনেন্ট মহিলারাও এদিক দিয়ে ব্যবস্থা ছিল আগে, সুবিধা ছিল, যেমন সদরঘাট ন্যাশনাল হাসপাতাল, মিটফুড হাসপাতালে চিকিৎসা নিতে সুবিধা হইতো, লঞ্চের থেকে নামলে 2 কে চলে যেতে পারতো। এইগুলা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে মানুষ এই লঞ্চ থেকে আসার কারণে। যাক, শফিউল ভাই, আপনি এলাকাবাসীর পক্ষ থেকে যে দাবি জানাইছেন, আমিও করে আশা করি যে গভর্নমেন্ট যেন এটার একটা পদক্ষেপ নেয় এবং আলোচনা করে। ঠিক আছে, তো আমার চ্যানেলের নাম হচ্ছে নওরোজ নিউজ 24.tv। ঠিক আছে, মুন্সিগঞ্জের। তো এটার জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ আমরা আছি আপনাদের আগামীতে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।